আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং পেমেন্ট করবেন। স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন nu.ac.bd। লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন সার্ভিস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সোনালী সেবা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন স্টুডেন্ট ফি, এখানে দেখতে পাচ্ছেন রিসিকিউরিটি ফি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম নেম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থার্ড ইয়ার অনার্স এন্ট্রান্স সিট রিভ্যালুয়েশন ফি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে সার্চ বারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন। দেন এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান বা আবেদন করতে চান সেই সাবজেক্টটি এখানে টিক দিয়ে দিবেন। আপনারা তাহলে সবগুলো সিলেক্ট করতে পারবেন অথবা যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা পে স্লিপটি ডাউনলোড করতে পারবেন অথবা এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান তার জন্য এখান থেকে ডাউনলোড পে স্লিপ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটি ডাউনলোড হয়ে যাবে। যদি আপনারা অনলাইনে পেমেন্ট করতে চান তার জন্য এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সোনালী অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। সোনালী ব্যাংকের ই ওয়ালেট থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা মোবাইল ব্যাংকিংয়ে যাবেন। যাওয়ার পরে আপনারা যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নেট টিবি কাশ, এখানে মেন অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 1200 টাকা এবং প্রসেসিং ফি হচ্ছে 12 টাকা। আপনাদের 1212 টাকা কাটবে। তো যদি আপনারা পেমেন্ট করতে চান তার জন্য এখানে কনফার্মে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের বিকাশ নাম্বারটি দিবেন। দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে পিন দিবেন, দেওয়ার পরে কনফার্ম করবেন। করার পরে আপনাদের বিকাশ থেকে 1212 টাকা কেটে নেবেন। তারপরে আপনাদের আবেদনটি সাকসেসফুল হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কেউ আবেদন করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।